শুনেছ কি বলে গেছে সীতানাথ বন্ধ, আকাশের গায়ে নাকি টক টক গন্ধ। টক টক থাকে না কো হলে পরে বৃষ্টি, তখনই দেখেছি চেটে একেবারে মিষ্টি মিষ্টি। লজেন্স লজেন্স গুলো কোথায়? আরে কোথায় থাকে সব? মালিক এলো, একটু একটু আপ্যায়নের পর্যন্ত ব্যবস্থা নেই। কোথায় গেল সব? এই যে মিসেস রায় চৌধুরী। গুড মর্নিং। কেন সুপ্রভাত বলতে বুঝি খুব কষ্ট হয়? সুপ্রভাত। কি ব্যাপার, আপনি হঠাৎ কোনো খবর টবর না দিয়ে এসে গেলেন? দেখতে এলাম সকলে কাজে ফাঁকি দিচ্ছেন কেমন। আপনার ডান হাত সুদর্শন কোথায়? কাজে কাজে কাজে। এই যে মাহাত কাশি না হাঁচি এসে গেছে। আর দাঁত বের করে হেসো না। যাও বাচ্চাদের ডাকো, গিয়ে বলো সিংহ এসে। হ্যাঁ, এক্ষুনি। লজেন্স দিয়ে যাবো। হ্যাঁ। হঠাৎ এলেন? আচ্ছা কে মুশকিল, নিজের টাকা গচ্ছা দিয়ে ড্রিঙ্কস তৈরি করলাম, আর যখন তখন আসতে পারবো না? না না, আমি সেজন্য বলিনি। আপনি তো দরকার ছাড়া আসেন না, তাই বলছি। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। হ্যাঁ, সুপ্রভাত। ও হ্যাঁ স্যার, সুপ্রভাত। দিদি, বাচ্চারা সব এসে গেছে। এসো। এই তোমরা সবাই কেমন আছো? আমাদের লজেন্স কোথায়? ভুলে এটা কি? তোর টাকা আমি নেবো না শোনো। তাহলে আমি বা তোমার টাকা খাবো কেন? খাস না। ও, এবারে নিশ্চয়ই বলবে যে আমার মতো চলতে না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও। বলে কোনো লাভ নেই বৌদি, আমি এই বাড়িতেই থাকবো। কি চাস? সংসারে টাকা দিতে। এটা তো দাদার সংসার। দাদা কোনোদিন তোর কাছ থেকে টাকা নিয়েছিল কি? আজ দাদা নেই বৌদি, আজ সব আলাদা। কিসের আলাদা? আচ্ছা বৌদি, আর কতদিন তুমি এভাবে ঘোরের মধ্যে থাকবে বলো তো? দেখ শোনা, আমার সান্ত্বনা আইতে পারিস, অন্তত দুঃখ দিস না। ও বৌদি, আপনি কি ব্যাপার? ধোকার ডালনা করেছিলাম, খুব তোমার কথা মনে হলো। আপনাকে কি আমি কোনোদিন বলেছি যে আমি ধোকার ডালনা খেতে খুব ভালোবাসি? না মানে বৌদি আমাকে দিন, আমাকে দিন। বাটিটা যদি একটু দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, এক্ষুনি খালি করুন। শুনুন, আপনি ভুল সময় এসেছেন। আজকে বাড়িতে কেউ আসেনি। না না, ছি ছি, আমি কি তাই নাকি? তোমরা ননদ বৌদিতে একা থাকো, তাছাড়া মাথার ওপর বাবা দাদা ছায়া নেই, তাই একটু ঘুরে ঘুরে দেখতে আসি আর কি। আসবেন না, আসবেন না, কোনোদিন আসবেন না। ও মা, এ কি অসভ্যতা গো! আমি কি চিড়িয়াখানার জন্তু নাকি যে ভিড় করে আমাকে দেখতে আসতে হবে? স্বামী নেই বলে কি আমি মানুষ থেকে জন্তু হয়ে গেছি? ওভাবে বললো না ভাই। তাছাড়া তোমার কাছ তো একটু অদ্ভুতই। যতদিন বর ছিল তুমিও ঠিক ছিলে, যেই রবি মরে গেল তোমার বাইরে গান গাওয়াও বেড়ে গেল, ঘরে পুরুষ মানুষ আসাও বেড়ে গেল। শুনুন, আমার কাছে যারা আসে তারা প্রত্যেকে কাজে আসে। হ্যাঁ, তাই তো বলছি। কি কাজ ভাই, যাতে পুরুষরাই শুধু আসে? আপনি বেরিয়ে যান। বেরিয়ে আমি যাব না লতা, বেরিয়ে তুমি যাবে এ পাড়া থেকে। কি হয়েছে কি? কিসের এত চেঁচামেচি? দুজনে মিলে বাড়িটাকে তো একটা কোঠা বাড়ি বানিয়ে তুলেছো। বৌদি 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 বৌদি, প্লিজ শান্ত হও, এরম করো না। পাড়ার মিন্টু, তাপু, বাচ্চু এদেরকে আমি আর কণা মিলে আটকে রেখেছি। একটু বাঁধন আলগা হলেই না ওরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। শুনুন, আমি কারো দয়া বাঁচি না, বাঁচবো না। বৌদি বৌদি, প্লিজ শান্ত হও বৌদি, প্লিজ। মরা স্বামীর ছবিকে ভাত মাছ খাচ্ছ, এদিকে রাত হলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। একামি আর কি? চুপ করো না, আপনি বেরিয়ে যান। বৌদি প্লিজ, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। খেয়ে নাও, খেয়ে নাও বলছি। এই মুড়ি আর জল, ছি ছি ছি, আমরা সব খাবো না। কি খাবে তুমি? দুধ, ডিম আর টোস্ট।
এখনো সব নয়, খেয়ে নাও। গৌরব, তুই আবার মায়ের সাথে খাওয়া নিয়ে ঝগড়া করছিস? দেখো মাসি, এসব খাওয়া যায়? দাঁড়া, খেয়ে নাও, রেখে দিচ্ছি আমি, খাও। না, একদম না। কেন ওকে বারবার টাকা দিচ্ছিস তুই? এভাবে ওর স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, এটা তুই বুঝতে পারছিস না? এতে স্বভাব নষ্ট হওয়ার কি আছে? কেন, কোনো বাচ্চারা কি কোনোদিনও ক্যান্টিন থেকে টিফিন কিনে খায় না? কত দিবি? যতদিন পারবো, ছোট হলেও তো একটা চাকরি করছি দিদি। কোথায় একটু ঘুরবি, বেড়াবি, আনন্দ করবি, তা না। দিনের বেলা স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াস, আর রাতে ডাক্তারের চেম্বারে চাকরি করিস। যা না, ভালো কথা বলছি, বেলডাঙ্গা ফিরে যা। যাবো না, ধাক্কা মেরে বের করে দিলেও যাবো না। খুবই এই কলা মুড়িটা আমি খেয়ে নেব। ব্যাস হয়ে গেল তো তোমার, যাও ব্যাগ তুলে নাও। কি মজা! আমি ফেরার পথে বাজার করে ফিরবো। এভাবে কতদিন কবি? দেখো, পেইং গেস্ট হলে থাকতে হলো, দিতে হতো দিদি। এটা গেস্ট হাউস। দিদি দেখো, তোমার চোখের কোণটা একটু কালি কালি লাগছে। এই যা না, আজকে আমি সাদা সালোয়ারটা পরে যাই। কবি, এসব সিনেমার ভূত মাথা থেকে নামা। যাকে, তোর প্রদীপদার কি খবর? তোমাকে কিছু টাকা টাকা দিল? না, কোনো ডিরেক্টরের সাথে চেনাফেরা নেই, ও সব মিথ্যে কথা। আমি গিয়ে গিয়ে সব পরিচয় করছি। মা, আমি রেডি। চলো। সত্যি কঙ্কনার কথায় কি যে মতিভ্রম হলো আমার। একটা চিটিং বাজকে ভাই বলে ঘরে ঢোকালাম, বিশ্বাস করলাম। কে? একটা ড্রাফট আছে। ড্রাফট? এই দিদি, তোর একটা ড্রাফট এসছে রে। ড্রাফট? এই যে আচ্ছা, এখানে একটা সই করে দেবেন। থ্যাংক ইউ। কি হয়েছে রে দিদি? মা, কাঁদছো কেন? তোর বাবা আমাদের জন্য 6,000 টাকা পাঠিয়েছে। ইয়েস! আর দুধমুড়ি কলা খেতে হবে না তো? দেখছিলি দিদি, তুই বিল্লদাকে খামোখাই বলে ভাবছিলি। আমি তো ভাবছিলাম বেঁচে আছে কিনা। বাবা কোথায় মা? আহমেদাবাদ কবে আসবে? দেখি, তোর বাবা আমাদের ভুলে যায়নি রে, ভুলে যায়নি। মা, আজকে আমরা চিলি চিকেন আর চাউমিন খাবো তো? দাঁড়া, আগে চেকটা ভাঙাতে দে, তারপর তো। বিল্লদা কোথায় গেছে বলছিলি? আহমেদাবাদ। কেন? না এমনি, এনে ধর। মা, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। চ কবি, আমি আসছি রে, ব্যাংক হয়ে ফিরবো। আমি ভাবতে পারছি না ওর বাবা আমাদের জন্য টাকা পাঠিয়েছে। আমি কি ভুল না বুঝেছি ওকে। হয়তো দেখ, বিদেশ বিভুয়ে নিজে না খেয়ে আমাদের জন্য পাঠিয়েছে, আর আমি কি উল্টো পাল্টা চিন্তা না করেছি। আমি জানি ওর বাবা কখনো কোনো ভুল করতে পারে না। চলো। আসছে। চ। মা, বাবা কবে আসবে গো? আসবে। আহমেদাবাদ? তাহলে চেকে কলকাতার ব্যাংকে স্ট্যাম্প কেন? মোট 10টা অ্যাপ্লিকেশন। হ্যাঁ স্যার, প্রবলেম শুধু ওই রোহিত রে কেসটা নিয়ে। কেন? মানে রোহিত রে তো বাচ্চা দুটোর
লিগালি কেউ হয় না। রোহিত রে। হ্যাঁ, আমি স্যার নাই বলে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এগুলো দেখাচ্ছেন কেন? না না, মানে সে নয়, আসলে রোহিত রে এত ভালো যে ঠিক পুরো না বলতে পারলাম না। আচ্ছা, না মানে আমি বলেছি দেখছি। ফাইলটা আমায় দেখাচ্ছেন কেন? ডিসিশন তো নেই না ফেলেছি। স্যার, ডিসিশন আমি নেব কেন? ডিসিশন তো আপনিই নেবেন। আমি সব বলেওছি, আমাকে সে কথা আমি বলেওছি। রোহিত ছেলেটা ভালো। হ্যাঁ স্যার, খুব ভালো। নাহলে আপনি ভাবুন, অন্যের বাচ্চাদের কেউ নিজের ভাবে? স্যার, সত্যি রোহিত একেবারে অন্য ধাতুতে গড়া। পাগলার ছেলে তো, পাগলা হবেই। বিয়েই করলো না, আর ছেলের জন্য কাঁদছে। কিছু বললেন স্যার? হ্যাঁ বললাম, কিসা আপনার শোনার জন্য নয়। রোহিত তাহলে ভালো লোক? খুব ভালো। তাহলে বাচ্চাদের এখানে রাখা যায় মিসেস রায়চৌধুরী? দেখতে কেমন? বাচ্চাদের তো আমি দেখিনি, তবে শুনেছি মেয়েটি হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসা। আরে দূর, আমি বাচ্চাদের কথা বলছি না, আমি রোহিতের কথা বলছি। ভালো, লম্বা, ফর্সা। পাগলার মতো? না তো, পাগলের মতো না। সরি সরি, ও কখন যে কি বলি না, মানে মাথা মুন্ডু ঠিক থাকে না। এটাকে শুনুন, আপনি ওই রোহিতের বাচ্চা দুটোকে। স্যার, ওরা রোহিতের বাচ্চা। আমি জানি জানি রোহিত ব্যাচেলার। আরে ব্যাচেলার আমার বাচ্চা থাকবে কোত্থেকে? আপনি রোহিতকে চেনেন? না তো, না। আসলে আপনি বললেন তো যে উনি ব্যাচেলার, তাই বললাম বুঝি। আরে কি যে বলি না, মাথা মুন্ডু কিচ্ছু ঠিক থাকে না জানেন। শুনুন মিসেস রায়চৌধুরী, আপনি ওই রোহিতকে নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই। বাচ্চাদের আপনি ইয়েস করুন, হ্যাঁ, ওরা ওই ড্রিঙ্কসে থাকবে, আর কোনো টাকা করি নেবেন নেব না। নো ডোনেশন? নো ডোনেশন। এই ড্রিঙ্কস কি ভিখারি নাকি? কিন্তু মানে এটা আমার কেস, স্পেশাল রেফারেন্স। থ্যাংক ইউ সো মাচ। কেন থ্যাংক ইউ কেন? না মানে আমি ভেবেছিলাম আপনি না বলে দেবেন। আপনার রোহিতকে এত পছন্দ হয়েছে তো, তাই আর না বললাম না। কি যে বলেন না, সত্যি কিছু মাথা মুন্ডু বোঝা যায় না। কৃষিকাজ জানি না এমন মানব জমি। আরে ভবেশ দা, দোকানে তো শুনছেন কেন আজ? আরে এই তো দত্তবাবু একটু আগে গেল। একটু চা দাও, চা দাও। কিন্তু কিছু ঘটছে না কেন বলো তো? ঝড় ওঠার আগে দেখেছো এরকম সব চুপচাপ থাকে, তারপরে ঝড় ওঠে। এটাও হলো তাই। আরে বাস, ভবেশ দা আবার কাব্যি গাইছে। আরে মিন্টু, এই লোকটাই গাড়ি করে আসতো না কি? আরে লতার বাড়িতে। বলেছিলাম কি ঝড় ওঠার আগে এরকম হয়। এতে আবার কিসের ঝড় দেখলে? আরে বাবা, ভবেশ সাপুই আমার নাম, বুঝলি? এই দোকানে বসে চা চিনি গুলতে গুলতে মানুষের চরিত্রের সব আমি গুলে খেয়ে নিয়েছি। মিন্টু বাবু, দেখতে থাকো কি হয়। আমাদেরকে একাই বাঁচতে হবে, হ্যাঁ? আমরা কারো সাহায্য নেব না। আর আর আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থা কোনো বাইরের লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। বাইরের লোকের কাছ থেকে আমি কোনো সাহায্য চাইনি। আমি যাকে ফোন করেছিলাম সে আমাদেরই একজন। কি কি চাইছিস বলতো তুই? কার কাছে? তোর আপনজনের কাছে? সে আমার বড় দাদা, এবাড়ির বড় ছেলে। আপনজন তো বটেই। বৌদি, পাড়ার লোকেদের কথা বলাটা এক্ষুনি বন্ধ হওয়া দরকার। এটা আমাদের সমস্যা, শোনা। আমরা চাই বা না চাই, আজও বাড়িতে একজন পুরুষ মানুষ থাকলে লোকে একটু সমঝে চলে। চট করে কোনো বাজে কথা বলার আগে একটু ভেবে দেখে।
আমি চাই না এই বাড়িতে কেউ আসুক। এইভাবেই চলবে? তুমি রোজ রাতে গান করতে বেরিয়ে যাবে আর পাড়ার লোকে বলতেই থাকবে। এইভাবে চলতে দেওয়া যেতে পারে? ও তাহলে বল, আমার উপর পাহারাদার বসাতে চাইছিস? না, আমি তোমার থেকে সম্পর্কে অনেক ছোট। ও তাই নাকি? তাই জন্য ওই রোহিতটাকে দাদা বানিয়ে সম্পর্কে বড় কাউকে আনতে চাইছিস, যে নাকি আমায় শাসন করতে পারবে? ঠিক পথটা দেখাবে বৌদি। শুনছো না, নিজের উপর ভরসা করতে শেখ, একা বাঁচতে শেখ। যেমন তুমি। নিশ্চয়ই। তুমি কি সত্যি একা পথ চলো বৌদি? মানে শ্যামলেন্দু রোজ আসে কেন বাড়িতে? সব গায়িকাদের বাড়িতেই বুঝি কোম্পানির মালিকরা যায়? পাড়ার লোকদের সাথে ঝগড়া করি বটে, কিন্তু তারা কিছু ভুল বলে না। শোনা, ওদের মুখ তুমিই খুলিয়েছো বৌদি, আর তুমিই পারো সেটাকে বন্ধ করতে। কিন্তু তুমি সেটা করবে না, সেটাও আমি জানি। বহুবার তোমাকে আমি বুঝিয়েছি, কিন্তু তুমি বুঝবে না, কিছুতেই বুঝবে না তুমি। আর সেই জন্যই আমি দাদাকে ডেকেছি। চুপ কর। শুধু রবি গুহাই তোর দাদা, আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, বুঝেছিস? আর কেউ নয় তো। ঠিক ধরেছি, ঠিক ধরেছি। এই রেপ কেস ছাড়া তারও কি পড়বে? আমি তোমাকে অনেকবার বলেছি, আমার আমার হাত খুব খুব দুর্বল, যে কোনো সময় হাত ফেল করতে পারি। এই সমস্ত কেন আমি মাইনে কি গেল, সমস্ত গেল। আমার কাগজে 12টা বাজলো, আমার চা পড়ে গেল, আমার জামা নষ্ট হয়ে গেছে। আমার চা, আমার কাগজ নষ্ট হয় আমার হবে। চুপ! জামাটা তো আমার, সেটা তোমার নয়। এরকম জামা চুপ! এরকম জামা এক্ষুনি তুমি বলবে, এরকম জামা তুমি 10 টাকা নিতে পারো, তাই তো? হ্যাঁ, মিথ্যা কথা বলবে, একদম মিথ্যা কথা বলবে না। তুমি একটা কিনতে যাসু 10 টাকা, তুমি একটা জামা কিনবে, ক্ষমতা তোমার নেই। এই তারও কুকি চুপ! দেখাবে না আমার সঙ্গে একদম। দেখাবে না, খাও না। বলছি তো না। কটা বাজে? 11টা? তাহলে তাহলে কি? আরে You're going too far. You're going too far. শোনো, তোমার যা বলার মুখে বলো, খবর তো আমার গায়ে হাত দেবে না। কি হচ্ছে নাকি? হচ্ছে নাকি? কটা আসতে বলেছো? 11টায়। কটা বাজে? 11টা। তাহলে আসছেন কেন? কি আশ্চর্য, 11টা বললি কি 11টা হয়ে যায়? আরে সবার তো তোমার মতো 6টা গাড়ি পায়ে বাঁধা নেই। এই 3টে গাড়ি। ওই একই হলো।